নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা ছোট্ট রেসিপিটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে একটা সুন্দর পনিরের তরকারি। আমি কিন্তু পনিরটা বানাবোই কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রেসিপির সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আমার পাশে থাকো। দেখবে ছোট ছোট এই সুন্দর সুন্দর রেসিপিগুলোও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে। কি হয় বলো তো, আমরা সাধারণত কি করি, মানে আমরা বাইরে থেকেই বেশিরভাগ পনির নিয়ে চলে আসি, সেই পনির দিয়ে রান্না করি। কিন্তু মাঝে মাঝে দেখবে যে যদি ঘরে তোমরা পনিরটা বানিয়ে নিতে পারো, এটা কিন্তু খুব টেস্ট আসে। আর তাছাড়া একদম তুমি তাজা একেবারে ঘরে বানানো পনিরটা তুমি পেয়ে যাচ্ছ। তো প্রথমে তো আমরাও পনির বাইরে থেকে কিনেই খেতাম, কিন্তু আজকাল ঘরে বানানো পনির দেখছি এত টেস্ট, হয়তো ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করলে কেমন। তো চলো দেখতে থাকি এই সুন্দর ছোট ছোট রেসিপিগুলো। সময় পাই সেগুলোকে দেখি, কিন্তু দেখবেন ছোট ছোট চ্যানেলগুলোর মধ্যেও কিন্তু কখনো কখনো খুব অসাধারণ রেসিপি থাকে, মানে আমরা জানি না হয়তো সেই রেসিপিগুলো। আর সত্যি কথা বলতে কি, যে সবসময় তো তেল মশলা যেগুলো দিয়ে রান্না করা হয়, সবসময় তো আমরা প্রতিদিনকার সেই রান্নাটা, তো ঘরে যে রান্নাটা হয় সেটা আমরা করতে পারি না, তাই না? তো আমাদের দরকার এমন কিছু রান্না যেটা ঘরে সুন্দরভাবে আমরা করতে পারি, আর মানে প্রতিদিনকার আমাদের খাওয়ার পাতে যেন সেই রেসিপিগুলো আমরা দিতে পারি। তো সেই মনে করেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে তোমরা সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে। আর এটা কিন্তু অপর্ণাস ফ্লেভারফুল রেসিপি, তাই শুধুমাত্র রান্নার রেসিপি না, এর মধ্যে তোমরা সুন্দর সুন্দর কবিতা, গল্প, ঘুরতে যাওয়ার ভিডিও, পুজোর ভিডিও, নানা রকম জীবনের যে সমস্ত রেসিপিগুলো, ভালো থাকার রেসিপিগুলো, সেগুলো কিন্তু তোমরা এর মধ্যে পাবে। তাই প্লিজ আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলের সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমার এই ছোট্ট চ্যানেলটিকে। চলো শুরু করে দিই। তো বন্ধুরা, গন্ধরাজ পনির বানানোর জন্য গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর যে ওপরে যে খোসাটা, সেটাকে কিন্তু আমি একটু কুড়িয়ে নিয়েছি। দুধ ভালো করে এভাবে জাল দিয়ে নেবেন, তারপরে আঁচটাকে একটু স্লো করে তারপরে কিন্তু গন্ধরাজ লেবু দিয়েই পুরো আমি ছানাটা কাটবো। আমার একটা লেবু লেগে গেছিলো। দেখুন এখানে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু যে জেসটা সেটা, আর একটু পুদিনা পাতা। খুব সুন্দর কিন্তু লাগে। এই যে গন্ধরাজ লেবুর যে খোসাটা, একটা কিশনি দিয়ে হালকা করে কুড়িয়ে নেবেন, যাতে সাদা অংশটা বেরিয়ে না আসে। দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, একদম দেখুন পুরো জল বেরিয়ে গেছে। তো খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে এটা দিয়ে। এবার একটু ছেঁকে নেব। ছাকার পরে দেখুন এইভাবে এটাকে আমি করে নিয়েছি। 2-3 ঘন্টা পরে আমি দেখব এটা কিভাবে পনিরটা, কতটা সুন্দর পনিরটা তৈরি হয়েছে। দেখুন পুদিনা পাতা, গন্ধরাজ লেবুর খোসা, গন্ধরাজ লেবুর যে পাল্প, সব মিলিয়ে একটা অসাধারণ সুন্দর কিন্তু সুগন্ধ বেরোচ্ছে এই পনিরটা থেকে। দেখুন কত সুন্দর পনিরটা হয়েছে। বাজারে এরকম পনির পাবেন বলুন তো? এইবার সুন্দর করে আমরা ছোট ছোট পিস করে পনিরটা কেটে নেব। আপনাদের মতো করে আপনারা পিস করবেন, আমি একটু ছোট ছোট পিস করি, বেশ খাওয়ার সঙ্গে সঙ্গে পাতে পাতে পড়ে আর কি। তো এবারে কি করব, দেখুন কত সফট হয়েছে। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায় পনির হালকা ভাজলেই কিন্তু টেস্টটা বেশি আসে। তো একটু হলুদ দিয়ে ভেজেছি আমি, এখানে নুন দিইনি, কারণ নুন জলে এটাকে ভিজিয়ে রাখবো। তো হয়ে গেল আমার পনির ভাজা। এবারে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আলু। আমি আলু আর একটু ফুলকপি দিয়ে এটা রান্না করব। ফুলকপিটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। তো আলু ফুলকপি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবারে হালকা করে এটাকে আমি ভাজা করব। খুব বেশি ভাজার কোনো দরকার পড়বে না, যতটুকু ভাজা দরকার পড়ে আর কি। তো এটার মধ্যে একটু টেস্ট আনার জন্য আর একটু বেশি করে, তার জন্য একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিলাম। আসলে কি বলুন তো, ঘরে ছিল বলেই দেওয়া হলো, না দিলেও চলতো। তো সুন্দর করে সবগুলোকে একত্রিত করে ভাজা ভাজা করে নিলাম। এইবারে দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর দই, আর একটুখানি জিরে ভাজা আর গরম মশলা। এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দারুণ সুগন্ধ কিন্তু মশলাটা থেকেও বেরিয়ে গেছে। জল দিয়ে দিয়েছি, আর দেখুন এই যে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পনিরটাও দিয়ে দিলাম। অসাধারণ একটা গন্ধরাজ লেবুর গন্ধ আপনি রান্না করলেই বুঝতে পারবেন, পুরো ঘরে ভরে যাবে। তো আর সঙ্গে পুদিনা পাতা আছে, একটা ফ্রেশ গন্ধ আপনারা পাবেন। তো হয়ে গেল মোটামুটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অপর্ণাস ফ্লেভারফুল রেসিপি।